আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি। প্রথম কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস পানি খেয়ে নেওয়া। ত্বক ভালো রাখতে হলে প্রচুর পানি খেতে হবে। চিন্তামুক্ত থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। চারপাশের মানুষ অনেক কিছুই বলবে, এগুলো মাথায় নেওয়া যাবে না। আমাদের একটাই জীবন, আর এই একটা জীবনে হাসি খুশি আর আনন্দে থাকা অনেক জরুরি। এটা হলো পন্ডস ডেইলি ফেশিয়াল স্ক্রাব। এটা ফেসে লাগিয়ে 1 মিনিট ম্যাসাজ করতে হবে। পন্ডস ফেশিয়াল স্ক্রাবটি আমি জেদ্দা মার্কেট থেকে নিয়েছিলাম। ফেশিয়াল স্ক্রাবটি ফেসে ভালোই কাজ করে। সো ফেসটা আমি ওয়াশ করে নেব। ওয়াশের পরে দেখুন ফেসটা ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে। আয়নার সামনে বসে যখন দেখি যে ফেসটা অনেকটা গ্লো দিচ্ছে, তখন মনটা অনেক শান্তি হয়ে যায়। উফ, দাগমুক্ত চেহারা সবাই চাই আমরা। সো আমরা যেহেতু বাহিরে যাই, রোদে পোড়া ভাব থাকে বা চুলায় রান্না করি, সো তখন কিন্তু সানস্ক্রিন জেলটা খুবই উপকারী। এটা হচ্ছে সাবু আপুর আয়না জেল, সানস্ক্রিন জেল। এটাতে রয়েছে SPF 50। এটা ফেসের জন্য খুবই ভালো। আপনি এটা দেওয়ার পরে এর উপরে আপনি যদি বাইরে কোথাও যান, হালকা মেকআপ করে যেতে পারবেন, কোনো ব্রণ হবে না। এটা আমার স্কিনে খুবই স্যুট করেছে। সবার স্কিন তো আর একই নয়, সো জেনে বুঝে ইউজ করবেন। সাবু আপুর আয়না জেলটি খুবই ভালো। আমার ফেসে এটা খুবই ভালো কাজ করেছে। আমরা মেয়েরা যেহেতু সবসময় বাইরে যাই, ঘুরতে যাই, সো তখন আমরা মেকআপ করি। দেশে যখন আমাদের অনেক রকমের পার্টি থাকে, যেমন গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান, তখনও আমাদের অনেক ভারী মেকআপ হয়। ইনফ্যাক্ট আমরা যখনই বাইরে যাই, হালকা হোক বা ভারী হোক, আমরা মুখে মেকআপ ইউজ করি। সো সেক্ষেত্রে আমাদের স্কিন কেয়ারটা খুবই জরুরি। প্রতিদিন সকালে হোক বা যে কোনো ফ্রি টাইমে আমাদের ত্বকের যত্ন নেওয়া দরকার। সিরাম কিন্তু ত্বকের জন্য বরাবরই খুব ভালো। সানস্ক্রিনের পাশাপাশি সিরামও আমরা ডেইলি ফেসে অ্যাপ্লাই করব। সিরাম কিন্তু ত্বকের একটা খাবার বলতে পারেন। সানস্ক্রিন, সিরাম, টমেটো জেল, এসব কিছু হচ্ছে আমাদের ফেসের খাবার। ফেসটাকে তরতাজা আর মসৃণ রাখার জন্য প্রতিদিন এই 3টা জিনিস ইউজ করবেন। তাহলে ত্বকটা ভিতর থেকে উজ্জ্বল থাকবে। মনে রাখবেন, প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু আপনার স্কিনের জন্য প্রযোজ্য নাও হতে পারে। যেমন আপনার ফেসে কিন্তু অ্যালার্জিও থাকতে পারে, স্কিন পাতলাও থাকতে পারে। আপনি আপনার স্কিন টাইপ হিসেবে প্রোডাক্ট ইউজ করবেন। অন্যথায় যাদের থেকে আপনি নিচ্ছেন তাদেরকে দোষারোপ করবেন না, কারণ তারা কেউ আপনার কাছে ফোর্স করে সেল করছে না। তো যেটাই ইউজ করবেন আপনি জেনে বুঝে আপনার স্কিন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করবেন। আমি আমার স্কিনে যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোই আমার মুখে খুবই ভালো কাজ করে। এখন আমি ইউজ করব থানাকা বডি লোশন। এই লোশনটাও খুব ভালো কাজ করে। আমি বিদেশে আসার সময় দেশ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি, যেগুলো আমার মুখে খুব ভালো কাজ করে। আমি আমার চুলের যত্ন খুবই কম করি। আমার চুলটা খুব রাফ
আছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো চুলের যত্ন করার, কারণ ত্বকের পাশাপাশি চুলের যত্নটা আমাদের অনেক প্রয়োজন। চুলটাও কিন্তু মেয়েদের সৌন্দর্যের মধ্যে অন্যতম। সো এখন বিভিন্ন রকম প্রোডাক্টস বের হয়েছে, সবগুলাই কিন্তু ভালো নয়। প্রচন্ড চুল ঝরে, এটা কিন্তু সবারই কমপ্লেন বেশ কম। ইনশাল্লাহ ভালো কোনো একটা প্রোডাক্টস নিব চুলের জন্য। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাকে একটা লাইক দিবেন, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই মন থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।